আমরা যদি দেখি যে শিক্ষা বোর্ড তোমাদের জন্য কি নোটিশটা দিছে, তো এইখানে তোমরা দেখতে পারতেছ যে এইখানে কি দেওয়া আছে। তো আমরা যদি একটু দেখি যে এখানে কিন্তু বলছে যে কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে অথবা কক্ষ পর্যবেক্ষক সহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকা কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, কেবলমাত্র সেই ক্ষেত্রেই নীরব বহিষ্কার করা যাবে। তবে বিষয়পত্রে পরীক্ষা শেষে পর্যবেক্ষকের সুস্পষ্ট বিবরণ সহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। উত্তরপত্র ওএমআর এর প্রথম অংশ আলাদা করা যাবে না। তো এইখানে যেটা বলছে সেটা হলো যদি অনেকেই আছে যে ক্ষমতাবান, তার পাওয়ার খাটিয়ে তার ছেলে তার বাবার পাওয়ার খাটিয়ে সেইখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কি করবে, নীরব বহিষ্কার করা হবে সেক্ষেত্রে। এবং আমরা এখানে দেখেছি যে ওএমআর এর প্রথম অংশ উপরের অংশ কিন্তু সেটা কিন্তু আলাদা করা হয়েছিল আগের পরীক্ষাগুলোতে, বিগত বছরের পরীক্ষাগুলোতে কিন্তু এটা ছিঁড়ে নেওয়া হতো। তো এইখানে কিন্তু এবার বলা হয়েছে যে এইটা ছিঁড়ে রাখা যাবে না। তো আমার পক্ষে এটা অনেক ভালো একটা কাজ হয়েছে। এইটা ওনারা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, কেননা সেটা ওনারা কিভাবে কি করেন এটা আমরা বুঝি না। তো এইখানে আবার আমরা যদি দেখি যে আরেকটা নোটিশ, জনদুর্ভোগ এড়াতে এসএসসি পরীক্ষা 2026 এর পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি প্রসঙ্গে। তারপর উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এসএসসি 2026 পরীক্ষা কেন্দ্রের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে একমাত্র পরীক্ষার্থীকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল 8:30 থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এখানে বলছে যে পরিস্থিতি কোনো সমস্যা যেহেতু বৃষ্টি বাদল হয়, এই জন্য ওনারা বলে দিছে যে 8টা 8:30টার দিকে কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা উপস্থিত থাকে এবং পরীক্ষা কিন্তু সেইখানে সঠিক আগের টাইমে হবে। তো কেন্দ্রের ভিতরে কিন্তু পরীক্ষা কক্ষের ভিতরে কিন্তু যেতে দেবে না, তো তোমাদের বাইরে থাকতে হবে। কিন্তু 8:30-এর কথা বলছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, পৌঁছতে দেরি না হয়, কোনো প্রকার ঝামেলা না হয়, এই জন্য তোমাদেরকে একটু আগেই যেতে বলছে তারা। তো এখানে তোমাদের পরীক্ষা কবে থেকে কবে শুরু হবে এটা তোমরা জানো যে আগামীকাল থেকে তোমাদের শুরু হবে, 21শে এপ্রিল শুরু হবে। এবং এই যে এখানে লেখা আছে যে পরীক্ষা শুরুর তারিখ 21শে এপ্রিল 2026 এবং তৃতীয় পরীক্ষা শেষ হবে 20শে মে 2026। তো 1 মাস সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষাটা শেষ করে দেওয়ার আহ তারা এটাই গ্রহণ করেছে। তো তারপর এখানে কি ব্যবহারিক পরীক্ষা 7 থেকে 14 জুন, এইটাও অনেক কমায় নিয়ে আসছে। তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পরীক্ষা, এই যে এখানে আবার লেখছে যে পরীক্ষার সময় 10টা থেকে 1টা পর্যন্ত। তো এইখানে তোমাদের পরীক্ষা কক্ষে কিন্তু তারা আগেই যেতে বলছে। তো কিন্তু পরীক্ষা কিন্তু সেই আগের নিয়মেই হবে, আগের সময়েই হবে। আগের সময়ে যেমন তোমাদের 9টা থেকে শুরু হতো, 9টায় 9টা 9:30 তোমরা ভিতরে ঢুকতা। এবং কি তোমরা তো যারা এসএসসি নতুন পরীক্ষা দিতেছ, বোর্ড পরীক্ষা প্রথম দিতেছ, তো তোমরা তো জানো না যে তোমাদেরকে ঢুকতে হবে 9:30টায় ঢুকাবে ভিতরে। তো যাওয়ার পর তোমাদেরকে তোমরা মার্জিন করবা, তোমাদের সিটটা তোমরা খুঁজে পাবা। এটা শুরু হবে প্রথম দিন একটু আগেই তোমরা ঢুকতে পারবা, কিন্তু পরবর্তী দিন থেকে কিন্তু তোমরা 9:30টার ভিতরে তোমরা ঢুকতে পারবা সেখানে। এবং তোমরা কিন্তু আহ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। যাই হোক, কথা আর বাড়াবো না। তো এইখানে যে নিয়মাবলীগুলা দেওয়া আছে সেইগুলা সঠিকভাবে তোমরা মেনে চলো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আগের চাইতে অনেক কিছু চেঞ্জ করছে, অনেক ভালো করছে, এই নোটিশে অনেক কিছু বলছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।